ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজকে মানবতার জীবন ধারণ করে জেলখানায় বন্দী আছেন। এই 42.7 কাপদহার মধ্যে তারা মানবতার জীবনযাপন করছেন। আর দেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সোনিয়া হাসিনা আজকে এয়ার কুলার লাগায়া বঙ্গভবনে বসে থেকে গণভবনে বসে থেকে অন্যায়ভাবে নামে দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করতেছে আর জেলে দিতেছে, হত্যা করতেছে। আমরা আজকের এই সভা থেকে এই অন্যায় অপকর্ম স্বৈরাচারের নির্মম কাজের জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অবিলম্বে আমাদের প্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি চাই। মুক্তি চাই ছাত্র আন্দোলনের প্রধান ডাক্তার খায়রুল কবির খোকন ভাই, আমাদের প্রিয় নেতা মীর নওয়াজ আলী নওয়াজ সাহেব, অসংখ্য নেতা কর্মীদেরকে মিথ্যা বানোয়াট স্বৈরাচারের মামলায় গ্রেপ্তার করেছে, তাদের মুক্তি চাই। প্রিয় ভাইয়ের আমার, একটি ছোট্ট বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। গণতন্ত্রের মাতা যারা ছিলেন, যুগে যুগে ইতিহাস, আমরা আব্রাহাম লিঙ্কন তাদের কবিতা থেকে আমরা উদ্ধৃতি দিতে চাই। জন মিল্টন একটা প্যাট্রিয়ট কবিতা ইন্টারমিডিয়েটে লিখেছিলেন। সেই কবিতা উনি লিখেছিলেন 1 বছর আগে, যখন দেশপ্রেমিক বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় ভবনে আসতেছিল, তখন স্টিপলব্দার মন্দিরের চূড়ায় পট করে পতাকা উঠতেছিল এবং তাকে লাল গালিচা, লাল ফুলের তোড়া দিয়ে তাকে সম্বর্ধনা দিয়েছে। 1 বছর পরে তাকে জুতা মারতে মারতে পুরোটা ডাস্টবিনে নিক্ষেপ করতেছিল। তখন জন মিল্টন বলছিল যে 1 বছর আগে আপনাকে ফুলের মালা দিল, 1 বছর পরে আপনাকে জুতার মালা দিয়ে কেন ডাস্টবিনে নিক্ষেপ করতেছে? তখন উনি বলছিল, ম্যান জাজমেন্ট ইজ নাথিং বাট গড অ্যাসেসমেন্ট ইজ কারেক্ট অ্যান্ড রিলায়েবল। সুতরাং মানুষের এই অনৈতিক বিচার প্রদন্ন হতে পারে না, আল্লাহর বিচার সঠিক এবং সুস্থ। সোনিয়া হাসিনার এমন পতন হবে, তাকে জুতা মারতে মারতে পুরোটা ডাস্টবিন, সে যে অন্যায় করেছে, যে মিথ্যা মামলা দিয়েছে, যে খুন খারাপি করেছে, এর বিচার ইনশাল্লাহ প্রজন্ম দল শরীফ আজকে যে অনুষ্ঠান করেছে তাদেরকে অভিনন্দন জানাই। আমি দুঃখিত, আমার একটা ভুল হয়েছে। আজকে এই অনুষ্ঠান থেকে অবিলম্বে সোনিয়া হাসিনা সহ সকল স্বৈরাচারের পতনের দাবি করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের প্রিয় নেতা খায়রুল কবির খোকনের মুক্তি, আমাদের প্রিয় নেতা মীর নওয়াজ আলী নওয়াজ সহ অসংখ্য জেলখানায় বন্দী আছেন। আমার বক্তব্য শেষ করে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সোনিয়া হাসিনার পতন অভিসম্ভাবী। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন আজকের রাজস্থান কর্মসূচির বিশেষ অতিথি, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক, বর্তমান সহ-প্রচার সম্পাদক, রামপাড়া বাগান বাংলার গণমানুষের নেতা, আমাদের অত্যন্ত প্রিয় জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সহ-প্রচার সম্পাদক পৃথিবীর খলিলুর রহমান স্বামী। বক্তব্য রাখেন পৃথিবীর খলিলুর রহমান স্বামী। জিয়া প্রজন্ম দল কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি
অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নি, অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, নন্দিত জননেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, মুক্তিযুদ্ধের বীর সেনানী, আমাদের প্রিয় নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উপস্থিত রয়েছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আরেকজন নেতা, এই দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সাহসী নেতৃত্ব, বারবার কারাগারে নির্যাতিত হয়েছেন রাজপথের সাহসী নেতা, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মীর শরাফত আলী সপু উপস্থিত রয়েছেন। যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজপথের সাহসী নেতা, বারবার কারা নির্যাতিত, রক্ত ঝরিয়েছেন যিনি, আকরাম মুজাম্মেল হক সহ জিয়া প্রজন্ম দলের খুলনা থেকে বিভিন্ন জেলা থেকে আগত শাহানা রহমান সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন সকাল থেকে আমরা কেন এখানে অবস্থান করেছি। আমাদের অনেক দীর্ঘদিন ছিল, আমি বের হয়েছি, উনি এখনো বের হতে পারেননি। ডাক্তার সাবেক গিয়ে অত্যন্ত অসুস্থ, কারাগারে দীর্ঘদিন ধরে রয়েছেন এই গরমের মধ্যে দাঁড়িয়েছি। একইভাবে আরেকজন যুগ্ম মহাসচিব, ছাত্রদলের সোনালী ফসল হাবিব নবী খান সোহেল, আমাদের আরেকজন নেতা হাবিবুল ইসলাম হাবিব, প্রায় এই সরকার সাতক্ষীরা কারাগারে অসুস্থ, গুরুতর অসুস্থ। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত আলিমুল ইসলাম অমিত আজকে যশোর কারাগারে অসুস্থ রয়েছে। সাইফুল ইসলাম নীরব এই কারাগারে, আমার সহকর্মী মীর নওয়াজ আলী যুব বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, গুরুতর অসুস্থ, তিনি আজকে কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আমরা তাদের সকালে অসংখ্য নেতৃবৃন্দ এখন আমাদের কারাগারে, আব্দুল সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবুর, গিয়াসউদ্দিন আল মামুন, আজকে মিয়া নুরুদ্দিন অপু সহ অসংখ্য নেতৃবৃন্দ, খান মনির হোসেন সহ কারাগারে আজকে নির্যাতিত রয়েছে এই সরকার। সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে এই সরকার। হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, কারাগারে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে খুলনা জেলা সহ সারা বাংলাদেশের উচ্চ আদালতের রায়কে না মেনে নিম্ন আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে নির্যাতন করছে। প্রতিদিন 120 জন 30 জন করে নিম্ন আদালত থেকে কারাগারে দিচ্ছে। আজকে এই সরকার বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। খুন খুন হত্যা করে এই চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তাকে মিথ্যা মামলা দিয়ে অবৈধভাবে সাজা দিয়ে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করেছে, আজকে মামলা দিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। এই খুনি হাসিনা সরকার অবৈধভাবে 2% লোকের সমর্থন নেই। এই সরকার অবৈধভাবে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে রাষ্ট্রভাবে জুডিশিয়ারি, প্রশাসন, সমস্ত জাতীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একদলীয় বাদশাল কায়েম করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সমস্ত নাগরিক অধিকারকে হরণ করে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে একদলীয় বাদশাল কায়েম করেছে, লুটেরা রাজত্ব কায়েম করেছে। আজকে প্রিয় বন্ধুরা আমার, আসুন সময় এসেছে এই সরকারের বিরুদ্ধে দেওয়ালবাদ নির্বিশেষে সবাই এই খুনি হাসিনার পতন, এদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ফিরিয়ে না পর্যন্ত নতুন করে দেশকে মুক্ত করতে হবে, স্বাধীন করতে হবে। সেই চেতনা হাতে নিয়ে এই লড়াই সংগ্রামে আমরা বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের মিছিলে একাকার হয়ে এই খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার শপথ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া প্রজন্ম দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান বীরের বৈশে দেশে ফিরে। এরপরে বক্তব্য রাখবেন নির্বাহী কমিটি বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমাদের বক্তব্য রাখবেন